ভেষজ উদ্ভিদের মধ্যে অন্যতম সেরা উদ্ভিদ এই গাছ। রোগ নিরাময়ের বিষয়ে এই গাছের গুণ কিন্তু এক কথায় অকল্পনীয়। প্রাচীনকাল থেকেই রোগ নিরাময়ের ক্ষেত্রে এই গাছ ব্যবহার করা হয়ে আসছে। তবে রোগ নিরাময়ের ক্ষেত্রে এই গাছ তুলসীর কিন্তু নানান প্রকারভেদ রয়েছে। তবে সব প্রকারভেদেরই কম বেশি উপকারিতা একই রকম। জ্বর, সর্দি, কাশিতে দারুণভাবে ব্যবহার করা হয় এই গাছ। আমার এখানে গাছটা হয়েছে, আর এরপর থেকে আমার আছে যেটা কমপক্ষে 1000 মানুষকে আমি ভিক্স তুলসীটা দিব, তখন এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই সম্বন্ধে এমনি সেরকম কিছু জানতে পারিনি, তবে একটা জিনিস যেটা আমি নিজে উপকার পেয়েছি সেটা হলো সর্দিতে নাক বন্ধ থাকলে, শ্বাসকষ্ট হলে সেখানে এই তুলসী পাতা রগড়ে নিয়ে এরকম নস্যির মতো যে করা যায় বা হালকা করে যদি শোকা যায় তাহলে নাকটা খুলে যায়। একেবারেই সাধারণ তুলসী গাছের মতন দেখতে তুলসী গাছটি, কিন্তু আর পাঁচটা তুলসী গাছের মতন নয়। এই তুলসী গাছের নাম মিন্ট তুলসী। তবে এই তুলসী গাছের নাম মিন্ট তুলসী হওয়ার পিছনে রয়েছে একটি বিশেষ কারণ। বাজারে বর্তমান সময় সর্দি, কাশি কিংবা গলা ব্যথা, নাক জ্বালা, নাক বন্ধর ক্ষেত্রে আমরা ভিক্স ব্যবহার করে থাকি। এই মিন্ট তুলসীর মধ্যেও কিন্তু অনেকটা সেই গন্ধ পাওয়া যায়, যে কারণে স্থানীয় ভাষায় অনেকেই এই গাছটিকে ভিক্স তুলসী বলে থাকেন। এটা একটা জিনিস। আর হলো গলার খুশখুশি কাশি, যেটা কোনো কিছুতেই যাচ্ছে না, জল খাচ্ছে, এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, কিছুতেই যাচ্ছে না, কিন্তু এটা 2টো পাতা বা 3টে পাতা নিয়ে চিবিয়ে রসটা একটু আস্তে আস্তে গিললে প্রায় সাথে সাথে কাশিটা বন্ধ হয়ে যায়, খুশকি কাশি। আর আমি আরও খোঁজের সন্ধানে আছি যে এই যে তুলসী গাছটা যেটা বললেন ভিক্স তুলসী, এই গাছটা মূলত পাওয়া যায় কোন জায়গাটা? এটার আদি জন্মস্থান আমি জানি না, সত্যি কথা যেটা, তো এটা বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। এই তুলসী গাছের একটি অদ্ভুত সুগন্ধ রয়েছে, যে কারণে এই তুলসী গাছ কিন্তু খুব সহজেই যে কোনো মানুষকে আকৃষ্ট করতে পারে তার দিকে। তবে এই তুলসী গাছের পাতা এতটাই গুরুত্বপূর্ণ যে সাধারণ সর্দি কাশির ক্ষেত্রে এই পাতা চিবিয়ে কিংবা রস করে খেলে খুব তাড়াতাড়ি উপকার পাওয়া যায়। এছাড়া কোনো মানুষের যদি নাক বন্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে এই তুলসী গাছের পাতা ডোলে নিয়ে সামান্য গন্ধ শুকলেই নাক কিন্তু তার খুলে যাবে মুহূর্তের মধ্যে। গুজরাট, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এসব জায়গাতে প্রচুর পাওয়া যায়। এটা আমাদের ইন্ডিয়াতেই এটা পাওয়া যায় আর কি। ইন্ডিয়াতে পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি ও ইন্ডিয়ান কিনা একটা বড় এটা, দ্বিমত রয়েছে। হ্যাঁ, এটা তুলসী মানেই তো ইন্ডিয়া। সারা পৃথিবীর লোকের কাছে তুলসী গাছ মানে ইন্ডিয়া, নামটা সাথে সাথে চলে আসে, কিন্তু এর জন্মস্থান, আদি জন্মস্থানটা জানতে হবে। এখন হ্যাঁ, আচ্ছা, সন্দেহ এই যে আছে। তুলসী গাছ ছোট থেকে বড় সকলেরাই কি খেতে পারে? হ্যাঁ হ্যাঁ, এই তুলসী কোনো সাইড, সবচেয়ে বড় জিনিস কোনো সাইড এফেক্ট নেই। বহুল উপকারী এই উদ্ভিদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় ছোট থেকে বড় সকলেই এই উদ্ভিদ ব্যবহার করতে পারবে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।